নিখোঁজের মাত্র ৩ ঘন্টা পর ছাদ থেকে অবস্থায় উদ্ধার আব্দুর রহমানের। ঢাকার আশুলিয়ায় এই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দর্শক, ইতিমধ্যে হয়তো আপনারা জানতে পেরেছেন যে গত বুধবার ১৯ আগস্ট আশুলিয়ার ভাদাইল এলাকার একটি ভাড়া বাসা থেকে ৫ বছরের আব্দুর রহমান নামের একটি ছেলে নিখোঁজ হয় এবং নিখোঁজের ৩ ঘন্টা পরই ওই ভাড়া বাসারই ছাদ থেকে তাকে অবস্থায় উদ্ধার করা হয়। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় পুরো এলাকা জুড়ে এবং সর্বশেষ এই ঘটনার আপডেট দিতেই আপনাদের সামনে হাজির হয়েছি আমরা। এবং এ বিষয়ে সর্বশেষ বিস্তারিত আপডেট আমরা জানবো আমাদের সহকর্মী সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা এই অনুষ্ঠান দেখছেন। আমরা আজকে আপনাদের একটি হৃদয় বিদারক ঘটনার অনুসন্ধান জানাবো, যে ঘটনায় একটি ৫ বছরের ছেলেকে হাত পা কষ্টেপ দিয়ে বেঁধে মুখে কষ্টেপ, এবং এই ঘটনাটি ঘটেছে আশুলিয়ার ভাদাইল এলাকার হারুন মিয়ার বহুতল ভবনে। গত ১৯ আগস্ট বুধবার বিকেলে আনুমানিক ৩:৩০টার দিকে এই যে আব্দুর রহমান, সে তার বাবার সাথে বাসাতেই ছিল। তার বাবার নাম হচ্ছে শহীদ মিয়া, যার স্থায়ী ঠিকানা হচ্ছে জামালপুরের মেলান্দরের বাগবাড়ি এলাকায়। শহীদ মিয়া সস্ত্রীক এই যে ৫ বছরের তার ছেলে আব্দুর রহমানকে নিয়ে আশুলিয়ার ভাদাইল পশ্চিম পাড়ায় হারুন মিয়ার বাড়িতে নিচতলায় ভাড়া নেয়, এবং তারা স্বামী স্ত্রী দুজনেই কিন্তু চাকরি করত। যদিও কিছুদিন আগে এই যে শহীদ মিয়া, তার চাকরি চলে যায় এবং সে বাসাতেই থাকে। সেদিনও শহীদ মিয়া তার বাসাতেই ছিল এবং তার স্ত্রী কাজের সুবাদে বাইরে ছিল। সে ছেলেকে নিয়ে বাসায় ছিল। আব্দুর রহমান স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। ঘটনার দিন আব্দুর রহমানকে মাদ্রাসা থেকে নিয়ে আসে তার বাবা এবং তারা বাসায় অবস্থান করে। ঘটনার দিন বিকেল ৩টার দিকে আব্দুর রহমান বাসা থেকে বের হয়। এর ১০ মিনিট পর যখন সে বাসায় ফেরে না, তখন তার বাবা উদ্বিগ্ন হয় এবং তাকে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে সে কিন্তু তাদের ভবন সহ আশেপাশে খোঁজ খবর করে, কিন্তু তখনও তার কোনো খোঁজ মেলেনি। এরপর নিখোঁজের ৩ ঘন্টা পর যখন ওই বাড়ির যে মালিকের স্ত্রী রিনা বেগম, সে তার ছাদে হাঁস পালন করত এবং ছাদে হাঁসকে খাবার দেওয়া এবং হাঁসকে বন্ধ করার জন্য সে ছাদে যায়। ছাদে গিয়ে দেখতে পায় নীল নেটের নিচে একটি বস্তা সাদৃশ্য কোনো কিছু পড়ে আছে, যেটি তার কাছে অস্বাভাবিক মনে হয়। এবং সে যখন নেট সরিয়ে বস্তাটা খোলে, তখন দেখতে পায় যে পড়ে আছে। তখন সে চিৎকার চেঁচামেচি শুরু করে এবং বাড়ির লোকজনকে ডাকাডাকি করে। এক পর্যায়ে নিচতলার ভাড়াটিয়া শহীদ মিয়া এবং তার স্ত্রী এসে চিহ্নিত করে যে এটি তাদের যে হারানো সন্তান আব্দুর রহমানের। পরবর্তীতে তারা 999-এ ফোন করে এবং 999-এ ফোন পেয়ে আশুলিয়া থানা পুলিশ সেই ঘটনাস্থলে যায় এবং আব্দুর রহমানের উদ্ধার করে সেটিকে ময়নাতদন্তের জন্য পাঠায়। আমরা যখন ঘটনাস্থলে যাই এবং প্রতিবেশীদের সাথে কথা বলি, যারা প্রাথমিকভাবে ওই দেখেছিল, তারা যেটি জানিয়েছে সেটি হলো যে এই যে আব্দুর রহমান, তার হাত পিছন দিকে কষ্টেপ দিয়ে বাঁধা ছিল, পা গুলো কষ্টেপ দিয়ে বাঁধা ছিল, এবং তার মুখের ভেতরে চাল এবং শপিং ব্যাগ ঢুকিয়ে মুখের উপর কিন্তু কষ্টেপ পেঁচানো ছিল এবং তার চোখেও কিন্তু কষ্টেপ পেঁচানো ছিল। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে পুরো মুখমণ্ডলটাই কষ্টেপে পেঁচানো ছিল। সেটাই কিন্তু একটা জিনিস ধারণা করা যাচ্ছে যে এই যে আব্দুর রহমান, তাকে কিন্তু এক প্রকার উদ্দেশ্যে নিয়েছিল এবং এবং বলা যায়, মানে ধারণা করা যায় যে হ্যাঁ, পুলিশ যখন ঘটনাস্থল পরিদর্শন করে এবং তারা প্রাথমিকভাবে তারাও এই ধারণাটি করে যে এটি হচ্ছে পূর্ব পরিকল্পিতভাবে তাকে পরে ছাদের উপর রেখে গিয়েছে। আচ্ছা, এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা, বা এই ঘটনাটি এখন কোন পর্যায়ে রয়েছে? 19 তারিখ কিন্তু এই ঘটনাটি ঘটে এবং 20 তারিখে কিন্তু পুলিশ সন্দেহভাজন হিসেবে ওই যে ভবন, ওই ভবনের 3 তলার ভাড়াটিয়া সাইফুলকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায় পুলিশ। আচ্ছা, ওই ভবনটিতে তো মোটামুটি অনেকেই ছিল, আপনি বললেন যে বহুতল ভবন, তো সেই ক্ষেত্রে প্রতিবেশী এই সাইফুলকে কেন গ্রেফতার করা হলো? তাকে কি কারণে সন্দেহের চোখে রাখা হচ্ছে, এটি জানেন কিনা? আমরা যখন এই যে আব্দুর রহমানের বাবা তার সাথে কথা বলি, তখন উনি আমাদেরকে যেটি জানিয়েছেন, সেদিন বিকেল 3টার পর তার ছেলে যখন বাসা থেকে বের হয়, এরপর প্রতিবেশী সাইফুল তাকে দোকান থেকে স্পিড কিনে দেয়
এবং স্পিড কিনে দেওয়ার পর যখন আব্দুর রহমান বাসায় আসে, তখন আব্দুর রহমান এই সাইফুলের কথা তার বাবাকে বলে এবং বলে যে সে তাকে ডাকছে। তখন আব্দুর রহমানের বাবা মানে শহীদ মিয়া সে তার ছেলেকে বলে যে গিয়ে বলো আমি নেই বাসায়। তখন আব্দুর রহমান সাইফুলকে বলে যে তার বাবা বাসায় নেই। এর কিছুক্ষণ পর আবার আব্দুর রহমান বাইরে যায় এবং এরপর কিন্তু আব্দুর রহমান আর ফিরে আসেনি। অর্থাৎ সেক্ষেত্রে আরেকটা জিনিস ধারণা করা যাচ্ছে যে হয়তো এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য আব্দুর রহমানের বাবা বাসায় আছে কিনা এটি শিওর হওয়ার জন্য এই খোঁজটি নিতে পারে। কিছু কিছু এলাকাবাসী এবং গণমাধ্যম এটি সন্দেহ করছে যে স্পিডের মধ্যে কিছু মিশিয়েও দিয়েছিল কিনা, এগুলো কিন্তু মানে কথাগুলো উঠছে, যদিও এখন এটির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে পরবর্তীতে আব্দুর রহমান নিখোঁজ হওয়ার পর কিছু ঘটনা ঘটে যেগুলো সন্দেহজনক। যেমন হচ্ছে যে যখন আব্দুর রহমানকে তার বাবা খোঁজাখুঁজি করছিল, আশেপাশে যখন খুঁজে পায় না এবং সে সন্দেহ করে যে যেহেতু সাইফুলের সাথে তার ছেলের শেষ দেখা হয়েছিল এবং সে তাকে স্পিড কিনে দিয়েছিল, তখন সে সন্দেহের বসে সাইফুলের 3 তলার বাসায় যায় এবং যখন আব্দুর রহমানের কথা জিজ্ঞেস করে এবং সাইফুল বাসায় আছে কিনা এটিও জিজ্ঞেস করে, তখন কিন্তু তার বাসায় উচ্চ শব্দে গান বাজছিল এবং বাসার ভিতর থেকে জানিয়ে দেয় যে সাইফুল বাসায় নেই। এবং পরবর্তীতেও যখন এই যে শহীদ মিয়া সে সন্দেহের বসে সেই সাইফুলের বাসায় যায় এবং তার যে ছেলে নিখোঁজ হয়েছে সেই ছেলে তার বাসায় আছে কিনা এটিও যখন জিজ্ঞেস করে, তখনও কিন্তু আরো উচ্চ শব্দে গান বাজছিল এবং তখনও কিন্তু তাকে বলা হয় যে এখানে আব্দুর রহমান আসেনি। এই যে সাইফুলের বাসার পরিস্থিতি এটি দেখে কিন্তু আব্দুর রহমানের বাবার তখনই সন্দেহ হয়, কারণ হচ্ছে যে এই যে সাইফুল তার ছেলেকে স্পিড কিনে দিল, আদর করে, সেই ক্ষেত্রে যখন সে জানায় যে আব্দুর রহমানকে পাওয়া যাচ্ছে না, এই খবরের পর তাদের মধ্যে ব্যথিত হওয়ার কোনো লক্ষণ সে লক্ষ্য করেনি এবং তারা কিন্তু উচ্চ শব্দে গানই বাজাচ্ছিল। এই কথাগুলো যখন শহীদ মিয়া পুলিশকে জানায়, পুলিশ এই সাইফুলের যে কথাবার্তা এবং কর্মকাণ্ড এগুলো দেখে পুলিশও সন্দেহ করে এবং সাইফুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায়। আটক করে নিয়ে যাওয়ার পর তাকে কিন্তু পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে এবং জিজ্ঞাসাবাদে সে কি জানিয়েছে এখনো আমরা জানি না, কারণ হচ্ছে যে আজকে অর্থাৎ 22 আগস্ট তাকে আদালতে প্রেরণ করার কথা এবং আদালতে কি হয় সেটা আমরা পরে জানতে পারবো। এবং আরেকটি কথা জানিয়ে রাখি, যেটি পুলিশ আমাদেরকে জানিয়েছে, এই যে সাইফুলকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য এবং আব্দুর রহমানের পোস্টমর্টেমের জন্য পাঠিয়েছে। এই পোস্টমর্টেমের রিপোর্ট আসা না পর্যন্ত এবং সাইফুল যতক্ষণ পর্যন্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি না দেয় ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু জানতে পারছি না যে এই যে আব্দুর রহমান তাকে কিভাবে কোন মোটিভে হয়েছে এবং কে, এবং সাইফুলকে জিজ্ঞাসাবাদে সাথে জড়িত কিনা অথবা সম্পর্কে সে কিছু জানে কিনা অথবা তার সাথে কেউ জড়িত আছে কিনা এসব কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জি, ধন্যবাদ সৈয়দ মাহমুদ। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকের যে ঘটনাটি আমরা জানলাম সেটি কিন্তু ইতিমধ্যে এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ পুলিশ চলমান রেখেছে। এবং আরেকটি জিনিস যেটি হচ্ছে যে একজন সন্দেহভাজনকে আটক করার পর পুলিশ কিন্তু চাইলেই আমাদেরকে কোনো তথ্য দিতে পারে না, কারণ তদন্তের স্বার্থে অনেক কিছু আছে যেটি গোপন রাখতে হয়। হয়তোবা এই যে তদন্ত শেষে এবং জিজ্ঞাসাবাদ শেষে আমাদেরকে জানাবে যে আসলে এই ঘটনাটি কে ঘটিয়েছে বা কারা ঘটিয়েছে, এটি কিভাবে ঘটলো, কি কারণে ঘটলো, সেগুলি জেনে অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।